নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেটা তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েত ব্লক ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এবং মিনিমাম যদি শিক্ষাগত যোগ্যতা তোমার থাকে 10 পাস, মানে মিনিমাম যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা আবেদন করার সুযোগ পাবে। আর এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ নয়, সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং নিজস্ব এলাকায় তোমাদের পোস্টিংয়ের একটা দারুণ সুযোগ। তো এই ভিডিওর মাধ্যমে সেই সমস্তটা ডিটেলসে আলোচনা করব, A to Z তথ্য তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে আবেদনপত্র জমার বিষয়ে যে তথ্যগুলো রয়েছে আগে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 6/9/2024 তারিখ থেকে, মানে 6 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেখানে তোমাদের অক্টোবরের 4 তারিখ পর্যন্ত, মানে দীর্ঘ অনেকটাই সময় পাচ্ছ, অক্টোবরের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে কোনো রকম ভুল বা রং ইনফরমেশান যদি প্রোভাইড করো, তাহলে সেই অ্যাপ্লিকেশন তখনই বাতিল করে দেওয়া হবে। তাই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে এবং সঠিক ডকুমেন্টস যেগুলো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, সেই সহকারে তোমাকে এই 4 তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় প্রেরণ করতে হবে। এবার যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের লোকাল ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, যাতে করে সেই সমস্ত এলাকার যখনই কোনো রকম ইনফরমেশান আমরা পাবো তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। এবার আমরা দেখে নেব বাকি কী কী ইনফরমেশান থাকছে। এবার দেখো, যারা এখানে আবেদন করবে তাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তার মানে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এবার এখানে একটা বিষয়, মাধ্যমিকে তোমাদের যে প্রাপ্ত নম্বর রয়েছে, সেই প্রাপ্ত নম্বরটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ মানে একটা ভূমিকা পালন করবে। কারণ অ্যাকাডেমিক স্কোর থেকে কিছু পার্সেন্টেজ এবং তোমাদের ইন্টারভিউ থেকে যে প্রাপ্ত নম্বর 10-এর মধ্যে তোমরা যেটা পাবে, সেই দুটোর ওপর ডিপেন্ড করে যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে তাদেরকেই কিন্তু এখানে নিযুক্ত করানো হবে। তো এখানে মাধ্যমিক পাশের নাম্বার এবং ইন্টারভিউটা হচ্ছে এটার সিলেকশন প্রসেস, যেখানে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে প্রচুর নোটিফিকেশান রয়েছে, যেহেতু বিভিন্ন ব্লক ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এবং এক একটি নোটিফিকেশানে এক এক রকম শূন্যপদ রয়েছে। আমি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে বলে দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা অবশ্যই চেক করো। তো এখানে একদম গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার ভিলেজ সম্পূর্ণ বেসিসে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাবে প্রচুর রকমের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টার তোমাদের এগুলো রয়েছে এবং সেই সমস্ত এলাকায় তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। প্রচুর রকমের গ্রাম পঞ্চায়েত, এগুলো যদি আমি এক এক করে বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটি বিশাল বড় তৈরি হয়ে যাবে। তো আমি মানে ভিডিওর বেসিক্যালি যে মেন বিষয়গুলো সেগুলো আগে তোমাদেরকে বলি। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাকে পূরণ করতে হবে। তো ফার্স্টেই তোমাদের আবেদনের নাম, মানে আবেদনকারীর নাম অর্থাৎ নিজেদের নাম এখানে তোমাকে বসাতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ তুমি কোন পঞ্চায়েতের থেকে বিলং করছো সেটা তোমাকে মেনশন করতে হবে। এবং 1/1/2024 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি বয়স কত হচ্ছে সেটা তুমি এখানেই মেনশন করবে।
আর তোমার ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে, যেটা অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই কিন্তু তোমাকে বসাতে হবে। এবং সেই দিন থেকে 1 জানুয়ারি অনুযায়ী এই বছরের তোমার কত বছর হচ্ছে এক্স্যাক্টলি সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। নেক্সট তোমাদের হচ্ছে গার্জেনের নাম চাওয়া হয়েছে, তো এখানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। এবার সাধারণ বসবাসের ঠিকানা, অর্থাৎ তুমি হচ্ছে তোমার যে ঠিকানা, তোমার পঞ্চায়েতের নাম, থানা, জেলা, তোমার এখানে মানে পোস্ট অফিস, পিনকোড। আর ফার্স্ট অফ অল যেটা আমি একটু বলতে ভুল করলাম, পঞ্চায়েতে মানে তুমি কোন পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লিকেশন করছো এবং সেই উপস্বাস্থ্য কেন্দ্রে মানে সেই সাব সেন্টারের নাম তোমাকে দিতে হবে। আর এইখানে তোমার নিজের ঠিকানা মানে গ্রাম, থানা, জেলা, আধার কার্ডের নাম্বার, পোস্ট অফিস, পিনকোড বসিয়ে দিতে হবে। এবার এখানে অবশ্যই তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে কি দেবে? হয় আধার কার্ড, নইলে ভোটার কার্ড, নইলে রেশন কার্ড, অথবা তুমি চাইলে লোকাল বিডিও অফিস কিংবা ডিএম অফিস থেকেও তুমি মানে স্থায়ী বাসিন্দা যে প্রমাণপত্র সেটা তুমি কালেক্ট করতে পারো। এবার বলছে যে তুমি যেই পঞ্চায়েতের আন্ডারে বা সাব সেন্টারে অ্যাপ্লিকেশন করছো সেটা হতে তোমার বসবাসের ঠিকানা ঠিক কত কিমি হচ্ছে সেটা তোমাকে হিসাব করে লিখতে হবে। এটা তুমি গুগলে সার্চ করে নিতে পারো, অসুবিধা নেই। তোমাকে অবশ্যই তার আগে দেখে নিতে হবে যে তুমি কোন সাব সেন্টার বা পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লিকেশন করছো, সেই মতো তোমাকে এখানে লিখতে হবে। এবার যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে মানে SC ST যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি বসাবে। রেশন কার্ডের নাম্বার এক্ষেত্রে চাওয়া হয়েছে। এবং তোমার এখানে সচিত্র পরিচয়পত্রের নাম্বার, মানে একদম সচিত্র পরিচয়পত্র বলতে তোমার আধার, ভোটার এগুলোর মধ্যে যে কোনো একটি, সেগুলোর নাম্বার এগুলো বসাতে হবে। এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষা বসার বৎসর, তুমি কত সালে পরীক্ষা দিয়েছো, মোট নাম্বার, প্রাপ্ত নম্বর, শতকরা। তো যেহেতু মাধ্যমিকের কোয়ালিফিকেশন, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ বক্সটা ছোট, একটাই খালি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবং এখানে যা যা ডকুমেন্টস চেয়েছে, অ্যাডমিট কার্ডের জন্য বলে দিয়েছে যে অবশ্যই তোমাকে এই যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাকে একটা কপি মানে বিভিন্ন ডকুমেন্টসের কপি এগুলো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। অবশ্যই অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ প্রান্তিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ তোমাকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা জন্ম তারিখের শংসাপত্র যেটা তোমার এজ প্রুফ হিসাবে, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, এপিক কার্ড এবং রেশন কার্ড। এবার তুমি যদি মানে বিবাহিত হয়ে থাকো বা তোমাদের বিবাহ বিচ্ছেদ যদি কারোর হয়ে থাকে তাহলে সেই ডকুমেন্টস, SC ST হয়ে থাকলে বা স্বনির্ভর গোষ্ঠীর যদি তুমি মানে সদস্য হয়ে থাকো, বর্তমান ভোটার তালিকার বর্তমান অংশ, ক্রমিক নাম্বার, সেগুলো তোমার অবশ্যই ডকুমেন্টস তোমাকে দিতে হবে। এবং লাস্টে তোমার স্থান এবং তারিখ, আর এই পাশে তোমার পূর্ণ স্বাক্ষর, ফুল সিগনেচার করতে হবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচারটা করে দিতে হবে। এবার এখানে তোমাকে যেই ঠিকানা দেওয়া আছে এটা কিন্তু একটা নোটিফিকেশান আমি দেখালাম, এরকম মানে 7 থেকে 8টা নোটিফিকেশান রয়েছে, একই কোয়ালিফিকেশান কিন্তু স্থান আলাদা, বিডিও অফিস আলাদা। ওয়েবসাইটটি হচ্ছে https://s24parganas.government.in। তো সাউথ 24 পরগনার পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। সাউথ 24 পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি বললাম, এই অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ করো, দেখবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্ম সবটি পেয়ে যাবে। এবং আবেদনপত্র 6 তারিখ থেকে 4 তারিখের মধ্যে জমা করতে হচ্ছে। এবং সময় তুমি চাইলে সরাসরি জমা করতে পারো, সকাল 11টা থেকে 5টা পর্যন্ত, ছুটির দিন বাদ দিয়ে তোমাকে জমা করতে হবে। 4 তারিখ বিকেল 5টার পরে আর কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। এবার এখানে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না। এবার তুমি যদি ডাকযোগে অ্যাপ্লিকেশন পারো তাহলে এখানে সম্পূর্ণ ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে অবশ্যই মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। উচ্চগত শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেক্ষেত্রে কোনো রকম কিন্তু ফায়দা তোমরা পাবে না। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই এবং ইন্টারভিউর উপর ভিত্তি করেই তোমাকে নিয়োগ করা হবে। তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাকদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশনের নাম্বার এখানে দেওয়া রয়েছে। আরও প্রচুর নোটিফিকেশান আছে, যেখানে নোটিফিকেশানটা 5 তারিখে আউট হয়েছে। এবং মেল চাইলে করতে পারো, এখানে তোমরা ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার চাইলে ফোন নাম্বারে কল করে নিতে পারো। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।